থেকে যে আমি ক্ষেতটা নিছি, এখন আমি একা কাজ করে তো মানে বেশ টাকা ইনকাম করতে পারতেছি না। চলো আমরা দুইজনে ক্ষেতটা নিয়ে যাই, বেশ কিছু টাকা হবে, তারপরে মালিকের কাছ থেকে সন্ধ্যাবেলা টাকা নিয়ে আমরা ভালো মন্দ কিছু কিনে খাবো। তোমার ঘরে আইসি পরের থেকে এই যে কষ্ট করতেছি তোমার ঘরে, ঠিক আছে, যা বলার মতন না। পাশের বাড়ি ভাবি দেখো কি সুন্দর, তার স্বামী তার নতুন নতুন শাড়ি গয়না গাইটা সবকিছু আইনা দেয়, তুমি আমার দিছো আজ পর্যন্ত। দেখো আমি তো গরিব মানুষ, তুমি তো আমার দেখে শুনে বিয়ে করছো, আমার সামর্থ্য যা খুলা আমি তোমাদের তাই এনে দিই, চিন্তা করো না। আমি দুজনে মিলে কাজ করে তোমার আমি আইনা দিব, সমস্যা নেই। হ্যাঁ তুমি তো রাখো ওরকম ভাবে, আমার বাপের বাড়ি যেটি দেয় ওই যে পুরান কাপড় ছিঁড়া কাপড় এগুলা পরে তো আমি থাকি, ওগুলা দিয়ে তো আমার রাখতেছে। 3 বেলা ভাত ওই ফকিরও খাইতে পারে, বোঝো নাই? তুমি আজও পর্যন্ত পারো না আমার এপায় একটা শাড়ি আইনা দিতে, বাপের বাড়ি যেগুলো দিতেছে ওগুলাই আমি পরতাছি। দেখো এমনি কথা কো না, একদিন আমাবো দিন আইবো, একদিন আমাবো এরকম হইব। তোমার কাজ তুমি করো, এই সকালবেলা ডাক দেয় মানুষের খেতে আমার কাজ করার লাগা, তোমার বাড়িতে আইসি কি মানুষের বাড়ি কামলা দেওয়ার লাগে? আমি তোমার কাম তুমি করো, আমি পারতাম না। আচ্ছা আমি বুঝলাম না, আমার বউটা তো আগে ভালো ছিল, এখন ইদানিং এত চাহিদা বাড়ছে, আমি কেমনে কি করবো? আমি তো গরিব মানুষ, আমি এগুলা চাহিদা কেমনে পূরণ করবো? যাই হোক, যা হবার হয়েছে, আমার কাজ আমি গিয়া করি গা। নির্বসে সকালবেলা আমারে কামে নিয়ে গেছে, আমার বাপে যে আমার কার লগে বিয়াটা দিল কয়ার মতো না, জীবনটাই শেষ। সকালবেলা এই জায়গাও কাজ করবো, আবার খেতেও কাজ করবো। আরে ভাবি, এভাবে চিল্লাতেছেন কেন? কি হয়েছে? আরে ভাবি কয়েন না, এমন জায়গায় বিয়া দিছে, সকালবেলা উইটা আমারে খেতে নিয়ে যায় মানুষের খেতে কাম করার লাগিয়া। ও আচ্ছা, এই কথা। কি আর করবা, কিছু করার তো নাই। দেখো আমার জামাই আমারে কত সুন্দর করে রাখে। এই যে যেটা দেখতেছো এটা পুরোটাই স্বর্ণের, কালকের আগের দিন আইনা দিছে। আর শাড়ি তো দেখতেই আছো, আমাকে যে স্মার্টে রাখে। তোমার আমি বলি কিনা শোনো, তুমি এই জামাই ছাইড়া দাও, ঠিক আছে? তুমি আমার কথা শোনো, শুনলে তোমার ভালো হইব, তোমার ভালো দেখা আমি বিয়েটা দিব। ভাবি একটা কথা কইলেন? আরে খারাপ কি কইলাম? ভাবি বাপ মায় বিয়া দিছে, যদি কিছু হয় ভাবি। আচ্ছা যাই হোক, শোনো আমি বলি, এই চাষার সংসার করে তোমার অঙ্গটা নষ্ট করো না। তোমার যেটা বলছি তুমি সেটাই করো। তোমার যদি আমার কথা তুমি শুনো তাহলে তোমার ভালো হইব। তোমার আমি বলছি ভালো দেখে তোমার একটা বিয়া দিয়ে দিব, আমার কাছে ভালো ভালো ছেলে আছে। আচ্ছা ভাবি আজকে বাসায় এসুক, ওর সাথে কাজা কইরা যেমনি হোক, এমনি তার বাইরে যাইব না, আমি তো মনে করি এমনি করে তো বাইরে তো হইব। তারপরে ওই আমার মারাধুরি করলে আমি ঘর থেকে বাইরেইয়া পরে একটা কিছু করব। হ, যত তাড়াতাড়ি করবা ততই তোমার জন্য ভালো হইব, মঙ্গল হইব, বুঝছো? আচ্ছা ভাবি তাহলে আমি যাইগা, যে কোনো সময় আবার আপনার জামাই আসা পড়তে পারে। আচ্ছা ভাবি তাহলে যান। হ্যাঁ আচ্ছা। এই যে ভাবি, এতক্ষণ কি কইলেন আমি কিন্তু সব শুনলাম। আমার বউডারে কুপরামর্শ দিয়ে আমার বউডারে আমার কাছ থেকে আলাদা করবার চাইতেছে, তাই না? আপনাদের মতো কিছু এরকম বজ্জাত মহিলাদের জন্য এরকম গরিব ছেলেদের সংসার ভাঙ্গে, ঠিক আছে? আচ্ছা ভাবি, আপনি বলুন তো সত্যি করে, আমি এমন কি কথা বলছি আপনারে? আচ্ছা তুমি ভাবিরে বলছো কেন? ভাবি যেটা বলতেছে সেটা সত্যি বলছো। তুমি আজ পর্যন্ত আমারে কি দিছো? কিছু দিতে পারছো? আরে চুপ করো, তুমি জানো না আমি গরিব? তুমি আমাকে দেখে বিয়ে করো নাই? আমি গরিব, আমার সামর্থ্যে যা কুলায় আমি যা কাজ করি আমি তো তোমার তাই এনে দিব। জানতো বজ্জাত মহিলা, আপনি আমার বউরে আমার কুপরামর্শ দিয়ে আমার সংসারটারে আপনি অশান্তি সংসার বানাইতে চাইতেছেন, আপনি জানতো এখান থেকে? আরে হইছে হইছে, এত ন্যাকামি করতে হবে না। যে পুরুষে নাকি বোর ভাত কাপড় দেওয়ানোর মতন দামি দামি গয়না দেওয়ানোর মতন মুরুদ নাই, সে আইসে আবার আমাকে খেয়ে দিতে। তুমি যদি এই বজ্জাত মহিলার কথা শুনো তাহলে কিন্তু আমাদের সংসারে কিন্তু উন্নতি হবে না, ঠিক আছে? তুমি তোমার চাহিদা মতো আমি তোমাকে কিছু এনে দিতে পারি না, কিন্তু আমি তো গরিব মানুষ, তুমি আমাকে জেনে শুনে বিয়ে করছো, কিন্তু আমার চাহিদা মতো আমি তোমাকে চেষ্টা করি এনে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, চলো, ক্ষুধা লাগছে, যা ভাত খাই গিয়ে। আচ্ছা চলো। আচ্ছা।